আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কম্বিনেশনের অঙ্কে আছি। অঙ্কটি পড়ে নেওয়া যাক। বলা হচ্ছে চারজন নয়, এটি আটজন বালক এবং 6 জন বালিকা সমন্বয়ে একটি দল থেকে 5 জন বালক এবং 3 জন বালিকা সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। আমি বলেছিলাম আগেও যে দল বা কমিটি গঠন হচ্ছে আমাদের কম্বিনেশনের অঙ্ক। তো অঙ্কটি খুবই সিম্পল, এখানে আমাদের কোনো টেবিল করতে হবে না, কারণ আমাকে নির্দিষ্টভাবে বলেই দিয়েছে যে 8 জন বালক আর 6 জন বালিকা আছে। এই 8 জন বালক এবং 6 জন বালিকা থেকে একটি কমিটি গঠন করব কিভাবে? 5 জন বালক থাকবে আর 3 জন বালিকা থাকবে। ভেরি সিম্পল। দেখুন, অঙ্কটি এত আমি কেন লিখেছি পরে বলবো, আমি আগে মূল ঘটনাটি বুঝিয়ে দিই। আমার অঙ্কে ছিল হচ্ছে 8 জন বালক, সেখান থেকে নিতে হবে 5 জন বালক। তাহলে 8 জন বালক থেকে নিয়েছি 5 জন বালক, 8C5। কারণ কি, আমার আছে কি, বালক আছে কতজন? 8 জন। আমাকে কিন্তু বলেছে যে 5 জন বালক এবং 3 জন বালিকা। তাহলে এখন আপনারাই বলুন, 8 জন থেকে 5 জন বালক নিয়েছি, তাহলে কতজন থেকে 3 জন বালিকা নিব? এই যে 6 জন থেকে 3 জন বালিকা নিব। তাহলে 6C3, তাই না? 6C3 এটি আমরা গুণ করলে পাই 1120টি। অর্থাৎ আমাদের যখন নির্দিষ্ট করে বলে দিবে যে 8 জন বালক আছে, তার মধ্যে থেকে নেবে 5 জন বালক এভাবে, আর 6 জন বালিকা আছে, তার মধ্যে থেকে নেবে 3 জন বালিকা এভাবে। যখন ফিক্সড করে দিবে, আমাদেরকে টেবিল করতে হবে না। এই দুটিকে 8C5 ইন্টু 6C3 এই দুটিকে গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে, অর্থাৎ কতটি কমিটি হবে সেই উত্তরটি আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এত কেন আমি লিখেছি। যদি এই কোশ্চেনটি একটি পরীক্ষাতে এসেছিল এবং আমি দেখলাম কোশ্চেনের পূর্ণমান ছিল 5, অর্থাৎ এটি 5 নম্বরের একটি কোশ্চেন যদি হয়, সেক্ষেত্রে এতটুকু লিখলে আসলে 5-এর মধ্যে 5 আপনি পাবেন না। এজন্য যদি আবার এমন হয় এটি 2 নম্বরের একটি কোশ্চেন, তাহলে আপনি এটি করলেই কি পেয়ে যাবেন? 2-এ 2 পেয়ে যাবেন। কিন্তু 5-এ 5 পেতে গেলে আপনাকে তখন একটু ক্যালকুলেশানে যেতে হবে। কিভাবে? দেখুন, এভাবে 8 জন বালক থেকে 5 জন বালক নিয়ে, এই 8 জন আমাদের কি প্রশ্নেই ছিল, সেখান থেকে 5 জন নিতে বলেছে। তাহলে 8 জন বালক থেকে 5 জন বালক নিয়ে কীভাবে করতে পারি? 8C5 আমরা অলরেডি এখানে দেখেছি 8C5, তাই না? এখন এটি জাস্ট আমরা সূত্রের মাধ্যমে কি করব? মানগুলি ভাঙাবো। তো আমরা জানি 8C5 এর যে সূত্রটি আমরা প্রয়োগ করি সেটি হচ্ছে NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু আরেকটি r। তাহলে এখানে আমরা মান ইনপুট দিই। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, তার মানে 8 মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল মানে আবার 5 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই, যদি 8 থেকে 5 চলে যায় থাকে 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 যা ছিল তাই। এখন আমরা এই পর্যায়ে এসে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ক্যালকুলেটর ইউজ করলে আমাদের উত্তর চলে আসবে। আর যদি আরও এক স্টেপ করতে চান, তাহলে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল 8 বানাবো, অর্থাৎ 8 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল এখানে বসালাম। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি একইভাবে 3 to 1, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 4 3 2 1। এখন পরীক্ষাতে কাটাকাটি করা যাবে না, কিভাবে হলো দেখুন। এখানে দেখুন 5 থেকে 1, এই 5 থেকে 1 পর্যন্ত কিন্তু কাটা। আচ্ছা, এখন দেখুন এই 2 দ্বারা যদি আমি এটিকে কাটি, তাহলে 3 2 6। আর যদি আর কি আমরা কাটতে পারি? আর আমরা কাটতে পারছি না। এখন আমরা 7 8 56, 56 সাথে 3 মাল্টিপ্লাই করে যদি 3 দ্বারা ভাগ করা হয়, তাহলে আমাদের আনসার চলে আসবে 56। আমরা একটু দেখিয়ে দিই। এখানে
এটা আসলে দেখানোর কিছু নেই, এটা আপনি পরীক্ষা করে দেখুন, এটাই আসবে রেজাল্ট। আচ্ছা, এরপরে বলা হয়েছিল যে 6 জন বালিকা থেকে 3 জন বালিকা নিতে হবে, আবার 6 জন বালিকা থেকে 3 জন বালিকার সমন্বয়। একইভাবে এখানে এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে 6c3, এখানে কি করা হলো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 - 3 তার ফ্যাক্টোরিয়াল, আবার ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কোনটি, এই যে আর যে ফ্যাক্টোরিয়ালটা ছিল সেটা। এখন ফ্যাক্টোরিয়াল 6 উপরে থাকলো, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটিকে আমরা আবার যদি ক্যালকুলেশন করি, 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 6 থেকে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 to 1 ইন্টু 3 to 1। এখন আমরা দেখুন, আমরা যদি এই স্টেজে এসে কাটতে চাইতাম, তাহলে ক্যালকুলেট করতে চাইতাম, তাহলে কীভাবে করতাম, 6 শিফট ফ্যাক্টোরিয়াল দিতাম, ভাগ ব্র্যাকেট ক্লোজ করতে হবে 3 শিফট ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 শিফট ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট ক্লোজ করেন, ব্র্যাকেট ক্লোজ করলে আসছে উত্তর 20। দেখুন এখানে কাটাকাটি করলে আমরা উত্তর 20ই পেয়েছি। আর এই লাইনটি করতে চাইলে এখানে আসবো, এসে আবার এখান থেকে এই যে কেটে গেল, 2 দ্বারা 2 কেটে গেল, থাকে নিচে 3, তাহলে 3 3 3 2 3 2 6 2, আর 5 দিয়ে 10 10 দিয়ে 20। এভাবে কিন্তু পরীক্ষাতে কাটা যাবে না, আপনি তো রাফ করে আনসারটি এখানে দিয়ে দিবেন। তাহলে এই পর্যায়ে এসে তখন কি করতাম, এই পর্যায়ে এসে আমরা বলতাম অতএব 5 জন বালক ও 3 জন বালিকার সমন্বয়ে গঠিত কমিটির সংখ্যা। তখন আমরা আবার সেই গোড়ায় ফিরে যেতাম, এটি ইন্টু এটি করে আমরা 1120 করতাম। এইভাবে যদি অঙ্কটি করতাম, অর্থাৎ 5 নম্বরে যদি কোশ্চেন হয় তাহলে আমরা এভাবে করলে আমরা 5-এর ভেতরে 5ই পেতে পারি। আর যদি 2 নম্বরের কোশ্চেন হয়, সরাসরি 8 জন বালক থেকে 5 জন বালক ইন্টু 6 জন বালিকা থেকে 3 জন বালিকা, এখানে লিখবো, লিখে ক্যালকুলেট করে আনসার দিয়ে দিব। তবে এই কথাটি লিখবো যে 5 জন বালক ও 3 জন বালিকার সমন্বয়ে গঠিত কমিটির সংখ্যা। আচ্ছা, আরেকটি অঙ্ক আমরা করব এখান থেকেই, এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একটি কোম্পানির 3টি শাখা, কয়টি শাখা, 3টি শাখা, যথাক্রমে 4 জন 5 জন ও 8 জন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। কত উপায়ে বিভিন্ন শাখায় 20 জন থেকে নিয়োগ দেওয়া যায়? তাহলে নিয়োগ দেওয়া বিন্যাস নাকি সমাবেশের অঙ্ক, আপনারা বলুন। আমি দেখুন এর আগে একটি ক্লাসে বলেছিলাম যে নিয়োগ, এই যে এখানে দেখুন, নিয়োগ হচ্ছে আমাদের কম্বিনেশন বা সমাবেশের অঙ্ক, অর্থাৎ NCR সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি, একটি শাখায় লাগবে 4 জন, একটি শাখায় লাগে 5 জন, আর অপর শাখায় লাগে 8 জন। এখন আমাকে কোথা থেকে নিতে হবে? এই 20 জন থেকেই নিতে হবে। দেখুন এর আগে ছিল মেল ফিমেল, ধরুন এখানে ছিল 10, এখানে ছিল 15। আমরা কি করেছিলাম, মেল থেকে 10C5 করেছিলাম, মানে মেল থেকে 5 জন নিয়েছিলাম, ফিমেল থেকে ধরুন নিয়েছিলাম 7C10 10 জন, অর্থাৎ পুরুষ 15 জন নিয়েছিলাম 10 জন থেকে, মহিলা 15 থেকে 10 জন নিয়েছিলাম, 10 থেকে 5, 15 থেকে 10। কিন্তু এই অঙ্কে আমাদের সোর্স কিন্তু একটাই, খেয়াল করুন, এই অঙ্কে কিন্তু আমাদের দুটি সোর্স নাই, যে মেল ফিমেল দুটি সোর্স নাই, সোর্স আমার একটাই। 20 জন অ্যাপ্লিকেশান করেছে আমার কাছে যে আমরা 20 জন চাকরি প্রার্থী আছি, আমাদেরকে নিয়োগ দেন। আপনাকে কী করতে হবে, এই 20 জন থেকেই একটি ব্রাঞ্চে দিতে হবে 4 জন, একটি ব্রাঞ্চে দিতে হবে 5 জন, অপর ব্রাঞ্চে দিতে হবে 8 জন। এখন আসি সমাধানে। তাহলে কি লিখলাম, লিখতে হবে প্রথম শাখায় 20 জন লোক থেকে 4 জনকে, দেখি এটি আমি লাইনে কাভার করতে পারিনি, এ কারণে উপরে লিখে দিয়েছি। প্রথম শাখায় 20 জন থেকে 4 জনকে নিয়োগের উপায় 20C4, আমার প্রথম শাখায় লাগবে কয়জন, 4 জন। কোথা থেকে 4 জন, 20 জন থেকে, এই জন্যে 20C4, 20 জন থেকে 4 জন প্রথম শাখা কাভার করলাম, এভাবে নিয়োগ দিলাম। দ্বিতীয় শাখায় তাহলে যখন আমি 20 জন থেকে 4 জন নিয়োগ দিয়ে ফেললাম, এখানে আমার থাকে 20 জন থেকে 4 জন গেলে 16 জন থাকে। তাই আমি বলছি দ্বিতীয় শাখায় 6 জন থেকে 5 জনকে নিয়োগের উপায়। দ্বিতীয় শাখায় 6 জন থেকে 5 জনের নিয়োগের উপায় কি? নিয়োগের উপায় হচ্ছে 16C5,
কারণ আমাকে নিয়োগ দিতে হবে কি 16 জন থেকে 5 জন, 16 জন থেকে 5 জন 16C5 এবং তাহলে আমি নিয়োগ দিয়ে ফেলেছি অলরেডি 5 এবং 4 9 জন নিয়োগ দিয়ে ফেলেছি। 20 জনের মধ্যে যদি 9 জন চলে যায় থাকে 11 জন। এখন কি বলছি, তৃতীয় শাখায় 11 জন থেকে 8 জন কি নিয়োগের উপায় 8C11, 11 জন থেকে 8 জন 8C11। তাহলে প্রথম শাখায় নিয়োগের উপায় এটি, দ্বিতীয় শাখায় নিয়োগের উপায় এটি, তৃতীয় শাখায় নিয়োগের উপায় এটি। এখন আমার কাছে জানতে চেয়েছে নিয়োগের মোট উপায় কতটি, বলেছে কত উপায়ে বিভিন্ন শাখায় 20 জনকে নিয়োগ দেওয়া যায়, মোট উপায় আমার কাছে জানতে চেয়েছি। তাই আমি বললাম এখানে অতএব মোট নিয়োগের উপায় এই যে 10C4 ইন্টু 16C5 ইন্টু 11C8, এই তিনটিকে আমরা যদি ক্যালকুলেট করলে আমরা আনসার পেয়ে যাব এতভাবে। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর।